নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে পৌষ অমাবস্যা। এই অমাবস্যা বকুল অমাবস্যা নামে পরিচিত। বকুল অমাবস্যার পুরো নাম অম্রবকুল অমাবস্যা। এই সময় থেকেই ধীরে ধীরে আমের বকুল আসতে শুরু করে। তিথির এই রূপ নামকরণের তাৎপর্য হলো এই যে আসন্ন গ্রীষ্মে যে সুমিষ্ট ফলপ্রাপ্তি ঘটবে তার সম্ভাবনা শুরু হয় এই সময় থেকেই। পৌষ অমাবস্যায় কালী পুজোর মাহাত্ম্যও রয়েছে। এছাড়াও পৌষ কালী পুজোয় পৌষালী মমতাময়ী রূপে ধরা দেন দেবী। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব পৌষ অমাবস্যা কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি, অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, এই দিন আপনারা বাড়িতে কোন সময় পুজো করবেন, বাড়িতে কি কি উপকরণ দিয়ে মা কালীর পুজো করবেন, নিয়ম মন্ত্র সহ। এছাড়াও এই অমাবস্যায় কি করবেন, কোন কোন কাজগুলি নিষেধ, কি খাবেন কি খাবেন না, আর কোন জিনিসটি অর্পণ করলে মা কালী সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা কালীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। শুরুতেই আমরা জেনে নেব অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 19শে ডিসেম্বর 23রা পৌষ শুক্রবার ভোর 4:42 থেকে। তিথি সমাপ্ত হবে 20শে ডিসেম্বর 4ঠা পৌষ শনিবার সকাল 6:45। এই পরিস্থিতিতে অমাবস্যার ব্রতোপবাস এবং অমাবস্যার পুজো করতে হবে 23রা পৌষ 19শে ডিসেম্বর শুক্রবার দিন, এবং এই দিনেই রাত্রে অমাবস্যার নিশি পালন রয়েছে। পৌষ অমাবস্যায় মা কালীকে কি কি অর্পণ করবেন তা তো আমরা জানবই, তবে তার আগে জেনে নেওয়া যাক পুজোর শুভ সময় কি রয়েছে। রাত্রি 7:40 থেকে শুরু করে রাত্রি 11:59 মধ্যে আপনাদের পুজো করে নিতে হবে। এছাড়াও এই পৌষ অমাবস্যা তিথিতে গঙ্গা স্নান এবং দানের শুভ সময় থাকছে। স্নানের শুভ সময় ভোর 5:57 থেকে শুরু করে সকাল 6:21 পর্যন্ত। এছাড়াও সারাদিন যেহেতু অমাবস্যা তিথি রয়েছে, আপনারা বিকেলের মধ্যে সূর্য অস্ত যাওয়ার আগে যে কোনো সময় স্নান দান করতে পারেন। এই বিশেষ দিনে মায়ের পুজোয় বিশেষ কিছু উপকরণ লাগে। সবচেয়ে প্রধান উপকরণ হলো মূলো। আপনারা পৌষ কালীকে অবশ্যই জোড়া মূলো অর্পণ করবেন। এছাড়াও লাগবে জবা ফুলের মালা, পুজোর জন্য জবা ফুল, কমলা লেবু লাগবে ফল প্রসাদের মধ্যে, অন্যান্য ফল দেবেন, দিয়ে 5 রকম ভজাবেন। এছাড়াও নলেন গুড়ের মিষ্টির ভোগ, মানে নলেন গুড়ের যে কোনো মিষ্টি আপনারা মাকে অর্পণ করতে পারেন। মায়ের পুজোয় লাগবে লাল চন্দন বাটা, লাল সিঁদুর, এই দুটি মিশ্রণকে একসাথে মিশিয়ে বেলপাতা এবং জবা ফুলে লাগিয়ে মায়ের পায়ে অর্পণ করতে হবে। ওং ক্রিং কল্লৈ নমঃ এই মন্ত্র 3 বার করে উচ্চারণ করবেন এবং 3 বার করে বেলপাতা এবং জবা ফুল অর্পণ করবেন। এরপরে আপনারা যে সমস্ত ফুল ফল নৈবেদ্য এনেছেন সমস্ত কিছু মাকে অর্পণ করা হয়ে গেলে মায়ের ছবির সামনে অথবা মায়ের মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ অথবা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। তারপরে ধূপ দ্বীপ দেখিয়ে আরতি করবেন। আপনারা এই দিন বাড়িতে ধুনো জ্বালাবেন। এই বিশেষ দিনে আপনাদের অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে, কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করা যাবে না। মাছ মাংস ডিম এই সমস্ত খাওয়া যাবে না। তার সাথে অন্ন যদি গ্রহণ করে না থাকতে পারেন তাহলে আরোই ভালো ফল মিলবে। তবে মায়ের প্রসাদী ভোগ গ্রহণ করা যাবে। অমাবস্যার দিন উপবাস রাখতে পারেন, তবে নির্জলা উপবাস রাখার দরকার নেই, বদলে ধান থেকে তৈরি জিনিস খাওয়া থেকে বিরত থাকতে পারেন। এই দিন গরিবদের সাধ্যমতো দান করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায়। বাড়িতে যদি কোনো গরিব দুঃখী আসে তাদেরকেও ফেরাবেন না। অমাবস্যার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে পারলে খুবই ভালো ফল পাওয়া যায়। তবে যারা গঙ্গায় যেতে পারবেন না, স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়েও স্নান করতে পারেন। এই দিন ভুল করেও তুলসী পাতা ছিঁড়বেন না, নখ চুল কাটবেন না, দাড়ি শেভিং করা থেকেও বিরত থাকুন। এছাড়াও অমাবস্যা তিথিতে ঘুম থেকে দেরি করে ওঠা উচিত নয়। বাড়ির বয়োজ্যেষ্ঠদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না, উঁচু গলায় কথা বলবেন না। বাড়ির জন্য এই দিনে চাল ডাল অর্থাৎ শস্য জাতীয় কোনো উপাদান কেনা যাবে না। পৌষ মাসে কোনো শুভ কাজ শুরু না করাই ভালো। তার সাথে যদি পৌষ মাসের অমাবস্যা তিথি হয় তাহলে এই অমাবস্যাতে কোনো রকম শুভ কাজ, মানে বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে এই সমস্ত শুভ অনুষ্ঠানের কোনো আলাপ আলোচনা বা দিন নির্ণয় এই সমস্ত কোনো জিনিস করা যাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। আর এছাড়াও এই অমাবস্যা বিষয়ে ডিটেলসে আরও ভিডিও রয়েছে আমার চ্যানেলে, চাইলে সেগুলিও গিয়ে দেখতে পারেন। খুব তাড়াতাড়ি পৌষ মাসের পাঁজি ক্যালেন্ডারের ডিটেলসে ভিডিও আসছে, সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।